নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। 2-3 দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ফিলোনসিস অর্কিড সম্বন্ধে। ফিলোনপসিসই একটি হাইব্রিড ভ্যারাইটি যেটাকে আমরা ভ্যান্ডানপসিস বলে থাকি। তারই একটা ভ্যারাইটি আমার কাছে মানে আমার কালেকশনে আছে। তো অনেকেই ধারণা ফিলোনপসিস গাছ মাউন্টিং হয় না, বাট আমি কিন্তু সাকসেস হয়েছি। তার প্রমাণ হচ্ছে এই একটা আছে, আরেকটা গাছ আছে। চলুন আপনাদেরকে এই গাছটা আলাদা করে কি দেখিয়ে নিই, এখান থেকে খুলে নিই, দেন দেখাচ্ছি। এখানে প্রচুর গাছ আছে, তার মাঝখানে একটু অসুবিধা হতে পারে। তো এখান দিয়ে গাছটিকে একটু মানে নিয়ে আসি, মাউন্টিংটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি গাছটা কীভাবে সেট করেছি আমি। এই হলো সেই ভেন্ডানপসিস গাছটি, যেটা আপনাদের সাথে শেয়ার করব এখন। তো ফিলোনপসিস কিন্তু মাউন্টিং আপনারা করতে পারেন। সবার আগে আপনারা ফিলোনপসিস অর্কিড দেখিয়ে নিই। আমি কিন্তু ফিলোনপসিস অর্কিড কিন্তু আমি মাউন্ট করে লাগিয়েছিলাম। এক সেকেন্ড, কাপড়টা লেগে গেছে। এই দেখেন ফিলোনপসিস অর্কিড, নর্মাল যে কালারে ফিলোনপসিস অর্কিড হয়, এটার কালারটা দেখাতে পাইনি আপনাদেরকে। ফিলোনপসিস অর্কিড কিন্তু মাউন্টিংও খুব সুন্দর হয়। তার প্রমাণ হচ্ছে, ভালো করে যদি খেয়াল লক্ষ্য করেন, এই দেখেন এই কিন্তু কাঠের মধ্যে শিকড় ধরে নিয়েছে। আমি জাস্ট মাউন্ট করে দিয়েছি, তাতে কিন্তু এ ফুলও দিয়েছিল আমাকে, খুব সুন্দর করে ফুল দিয়েছে। তা আপনারা কিন্তু মাউন্টিংয়ে মানে পটিংয়ের সাথে সাথে কিন্তু মাউন্টিং করেও আপনারা ফিলোনপসিস করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই শিকড়ে একটু ডিস্টার্ব হয়েছিল, তাই শিকড়ে আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। এরা কিন্তু সুন্দর করে কিন্তু শিকড় ধরে নিয়েছে কাঠের মধ্যে, দেখেন খুব সুন্দর করে শিকড় ধরে নিয়েছে এবং ফুলও দিয়েছে। মানে গাছটি যে ভালোভাবে আছে, এর সবথেকে ভালো প্রমাণ হচ্ছে ফুল দিয়ে দিয়েছে সম্ভবত। এবং হ্যাঁ, তার সাথে সাথে কিন্তু একেও ড্রাইয়ে রেখেছি, তার জন্য কিন্তু আবার নতুন করে বাডও আসছে। তো আশা করি এটারও ফুলও আপনাদেরকে দেখাতে পারবো। তো এখন চলে আসি এই হাইব্রিড ভ্যারাইটি, যেটা ফিলোনপসিস মানে ভেন্ডানপসিস যেটাকে বলবো। কাঠটা আপনাদেরকে বলে রাখি যে আমি যে কাঠকয়লা বাড়িতে বানাই, সেই কাঠকয়লা বানানোর সময় অনেক সময় মোটা মোটা কিছু কাঠ রয়ে যায়। তো সেই কাঠটা পুরোপুরিভাবে পুড়তে পারে না। তো যাই হোক, আধ পোড়া অবস্থায় আছে, তার মধ্যেই কিন্তু আমি এই গাছটিকে মাউন্টিং করে দিয়েছিলাম এবং খুব সুন্দর করে কিন্তু এও শিকড় ধরে নিয়েছে এবং একটা বেবি প্লান্টও বেরিয়েছে। তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে স্টিকও এসছে। এর খুব সুন্দর হয় ফুলের কালারটি। যখন ফুলটা ফুটবে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবং খুব সুন্দর করে কিন্তু এরা ফুল হবে। এর ফুলটি আমি সাইডে স্ক্রিনে দিয়ে রাখবো, এই সাইডে দিয়ে স্ক্রিনে দিয়ে রাখবো কীরকম কালার হতে পারে। মানে আমাকে যখন পাঠিয়েছিল, অনলাইন থেকে আনিয়েছিলাম, তখন কিন্তু ওই আইডি দিয়েই আমি এই ফুলটাকে আমি অর্ডার করেছিলাম। তাতে আমি দেখিয়ে দিব কি ফুলটা কালার আসছে এবং ফুলটা হওয়ার পরেও দেখাবো কি কালার হচ্ছে। অসংখ্য বার্ড এসছে, জানি না কীরকম ফুল কালার হবে। ফুলটা ফুটলে পরে প্রপার আপনাদেরকে দেখা দেবো। তাই যেটা বলছিলাম, ফিলোনপসিস কিন্তু আপনারা এর আগেও ফিলোনপসিসের ভিডিওই বানিয়েছিলাম, এবারও ফিলোনপসিসেরই ভিডিও বানাচ্ছি শর্ট করে। তো ফিলোনপসিস কিন্তু আপনারা যেটা বলছিলাম যে আপনারা টপ পটিংয়ের সাথে সাথে কিন্তু মাউন্টিং করে ফিলোনপসিস অর্কিড করতে পারেন। তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না, জায়গাও কম লাগবে এবং খুব ভালোভাবে গাছ কিন্তু হয়। কারণ বেশিরভাগ অর্কিড জাতীয় গাছই কিন্তু এরা কিন্তু অন্যকে আঁকড়ে ধরে বড় হয়। তো অন্য গাছকে আঁকড়ে ধরে, বড় বড় গাছের মধ্যে আঁকড়ে ধরে বড় হয়, সেটাই ওদেরকে ন্যাচারাল এনভায়রনমেন্ট কিছুটা দেওয়ার চেষ্টা করেছি। তো তাতে কিন্তু আমি সাকসেস হয়েছি এবং খুব সুন্দর করে কিন্তু দুটো গাছে আমি ফুল পেয়ে গেছি। মানে এটাতে ফুল হয়ে গেছে, দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। বাট এটা ফুল আছে, আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো কীরকম ফুল ফোটে। তো আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।